দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামের আঞ্চলিক গান, যে গান এই অঞ্চলের কোটি মানুষের প্রাণের গান এবং শিকড়ের গান, সেই গানের আসলে এখন দিনকাল কেমন সে বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী কল্যাণী ঘোষ এবং আঞ্চলিক গানের গবেষক সাংবাদিক নাসিরউদ্দিন হায়দার। দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা একটু কল্যাণী ঘোষ আপনাকে দিয়ে একটু শুরু করি, যেহেতু আপনি প্রায় 5 দশকের মতো বা তারও বেশি আপনি এই আঞ্চলিক গান করছেন। অসংখ্য কোটি মানুষের আপনি হৃদয়ে আপনার গান পৌঁছে। আগে যখন আপনারা গান করতেন তখনকার আসলে আঞ্চলিক গান আর এখন যে আঞ্চলিক গান, আসলে একটু যদি আপনি তুলনা করেন, আসলে এখন দিনকাল কেমন যাচ্ছে এই গানের? আগের আঞ্চলিক গানের মধ্যে একটা আঞ্চলিক গান যখন আমরা করতাম, যখন দিদিরা করতেন, শ্রদ্ধেয় দিদিরা, সকালে দিদিরা করতেন, তখন প্রাণ ছিল এটাতে। এক মানুষের মনের কথা, মনের দুঃখ, মনের যে আনন্দ, এগুলি সব খুব তাড়াতাড়ি দর্শকের কানে পৌঁছানো যেত। ওদের মনের কথাগুলি উনি গান দিয়ে, সুর দিয়ে বুঝানো যে খুব তাড়াতাড়ি করা যেত। এখনের কথা বলতে গেলে এখন তো সবাই লিখছে, কিন্তু প্রাণটা খুব একটা পাওয়া যায় না আঞ্চলিক গানের মধ্যে। কথাবার্তার একটা ব্যাপার স্যাপার থাকে। আমরা যে গানগুলি আগে করেছি হয়তো সে গানগুলি একদম মানে নিজেদের মতো গানগুলি, নিজের যে কথাটা ঘরের মধ্যে বলছি, আমরা স্বামী স্ত্রী বলছি বা ছেলের সাথে বলছি বা কারোর সাথে বলছি, সে কথাগুলি সেম কথাগুলি আমরা গানের মধ্যে। এখনের কথাগুলি একটু ভিন্ন ধরনের, যার কারণে গানের মধ্যে একটু তো তফাৎ তো আছে। এই যে আপনি বলছিলেন প্রাণ নেই, আসলে কেন মনে হচ্ছে আপনার কাছে আসলে এটা? এই যে বললাম সমস্যা বলতে, এই যে গানের বললাম না, আগে তো গানগুলি চিন্তা করে করা হতো। গানগুলি যে কোনো মানুষ কোনো সমালোচনা করছে কিনা, গানগুলি মানুষের কানে ঠিক মতো গেলে যে মানুষ যে আঞ্চলিক গানগুলি মানুষ শোনার, এই যে আঞ্চলিক ব্যাপার ছিল এটা। আমরাও যখন বিদেশে যেতাম বা আমরা তো দর্শক থেকে শিল্পী, আগে তো মিডিয়া ছিল না তেমন। আমরা মিডিয়া বলতে রেডিও আর হলো বাংলাদেশ টেলিভিশন, এই দুইটা জিনিস ছিল। তো তখন তো আমরা অডিশনও দিই নাই, তখন তো পাশও করিনি, রেডিও অথবা টেলিভিশনে গান গাওয়া অনেক বড় ব্যাপার ছিল। তখন আমরা দর্শক, তো তাদেরকে ওই যে গানগুলি গাওয়া, গান গেয়ে দর্শক যে আমি আমার মনে আছে আমি অনেক ছোট ছিলাম তখন অসাম রেঙ্গুম নজেইও এই গানটা প্রথম দাদা গানটা লিখে, আমার উস্তাদ আব্দুল গফুর আলী, তো দিদি, আমি, শ্যামদা, লক্ষ্মীবদ আচার্য, আমরা 4 জন এক জায়গায় প্রোগ্রামে গেলাম, মাতার বাড়ি, মহেশখালী মাতার বাড়ি। তো ওখানে দিদি যখন গানটা করে অসাম রেঙ্গুম নজেইও, তখন কয়েকজন মেয়ে স্টেজ থেকে নেমে আসার সঙ্গে সঙ্গে দিদিকে জয় ধরে কান্না করছে যে দিদি আপনি কি করে আমার মনের কথা জানেন? আমার স্বামী গেছে তো অনেক বছর, আসে নাই আর, আমি তো নিজেও তো বুড়ো হয়ে গেলাম, আপনি আমার মনের কথা কি করে জানলেন? এখন দিদি বুঝাতে পারছে না যে আসলে দিদি তো গানটা লিখে নেই, গানটা তো গীতিকারেই লিখেছে। এই যে মনের কথা, এই যে তার অন্তরে একটা দাগ কাটলো, মানে গানের সাথে মানুষের আবেগ একাত্ম হয়ে যাওয়া, এই জিনিসগুলি এখন আর পাওয়া যায় না। নিশ্চয়ই আমরা একটু নাসির হায়দার আপনার কাছে যেতে চাই। দিদি উনি বলছিলেন যে আসলে গানে মানে আগের যে প্রাণ, সেই প্রাণটা এখন পান না। আপনার কি মনে হয় আসলে আঞ্চলিক গানের কি আসলে আগের সেই জৌলুস সেটা কি অনেকখানি কমে গেছে বলে মনে হয়? ধন্যবাদ। আঞ্চলিক গানের যেটা আমরা দেখে আসছি যে ইতিহাসটা প্রায় 350 বছর আগের যে গানটি মলকা বানুর দেশেরে, এই গানের যে কথা একদম সাধারণ মানুষ, একদম এটা হলা, মূলত হলা, কিন্তু এটা আঞ্চলিক গানে রূপান্তর হয়েছে। গ্রামের চাষাবুষার হাতে এই গানগুলো তৈরি। তো সেই ধারায় আমাদের আসগর আলী পণ্ডিত, কবিয়াল রমেশ শীল বা মোহাম্মদ নাসির, এমান আক্তার, আব্দুল গফুর আলী, লক্ষ্মীবদ আচার্য, ওনারা যে ধারায় গানগুলা লিখেছেন সেই গানগুলো এত মানুষের জীবন ঘনিষ্ঠ ছিল, মাটির কাছাকাছি ছিল। আমাদের চট্টগ্রামের যে একটা ভূগোল, পাহাড়, নদী, সাগর, আপনি আঞ্চলিক গানের পরতে পরতে এই জিনিসগুলো আছে এবং এমন ভাবে উঠে এসেছে, একদম মাটির থেকে উঠে এসেছে।
আরেকটা বিষয় হচ্ছে আগে যারা গান করেছেন, লিখেছেন, গেয়েছেন, আমাদের আঞ্চলিক গানের কিংবদন্তি শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, তারা কিন্তু শিখেছেন, সাধনা করেছেন। আগে গানটা হতো সাধনা, আঞ্চলিক গানটা বলি, মাইজভান্ডারি গান বলি, সাধনা করতেন তারা, সাধনার অংশ হিসেবে এই গানগুলো করতেন। এবং এই গানগুলোর সাথে অনেক গুণী মানুষগুলো জড়িত ছিল। 70-এর দশকে যে গানগুলো রেকর্ড হয়েছে, গ্রামীণ রেকর্ডে আমাদের দিদিরাও করেছেন, অসংখ্য গান করেছেন, সেগুলোর একসময় সঙ্গীত পরিচালনা করতেন কলিম শরাফি, সুজয় শ্যাম, এরকম বড় বড় মানুষগুলা আমাদের। সেই কারণে গানগুলোর মান অনেক ভালো হতো, মানুষের একদম কাছাকাছি হৃদয়ের গান হতো। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের আঞ্চলিক গান সেই যে স্বাতন্ত্র্য একটা বৈশিষ্ট্য সেটা হারিয়ে ফেলেছে। এটার মূল কারণ, দুটা কারণ আমি মনে করি। প্রথমত, চট্টগ্রামের আঞ্চলিক গান 60 দশক থেকে একটা বড় ধরনের বাণিজ্যিক একটা ক্ষেত্র তৈরি হয়েছিল চট্টগ্রামের আঞ্চলিক গান, মাইজভান্ডারি গান নিয়ে। এই যে গ্রামোফোন রেকর্ড, এরপরে ক্যাসেট, এরপরে সিডি। একটা শিল্পী আমাদের একটা গান করলে অনেক টাকা পেতেন, ওনারা একটা ক্যাসেট করলে অনেকগুলো টাকা পেতেন। এবং একটা ক্যাসেট আমাদের চট্টগ্রামে লাখ লাখ কপি চলেছে, আমাদের দিদিদের ক্যাসেট এভাবে চলেছে। বিশাল একটা বাণিজ্য ছিল রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক, অনেকগুলো প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। তেমনি গ্রামোফোন রেকর্ডের প্রযোজনা প্রতিষ্ঠান ছিল, আনন্দমেলা ছিল, ঐকতান ছিল, ক্যাসেটে এসে আমিন স্টোর, বিনিময় স্টোর এসেছিল। কোটি কোটি টাকার ক্যাসেট বিক্রি হতো ঈদ, বিশেষ করে ঈদ উপলক্ষে কোটি টাকার। এমনকি মানুষ কক্সবাজার থেকে, ফেনী থেকে এসে হোটেলে থাকতো যে কল্যাণী ঘোষের ক্যাসেট কখন বের হচ্ছে, শেফালী ঘোষের ক্যাসেট কখন বের হচ্ছে, তাদের ক্যাসেট যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারে বিক্রি করার জন্য। এই যে বাণিজ্যিক ইয়াটা যখন চলে গেল, বিশেষ করে মোবাইল আসার পর, গান যখন হাতে হাতে হয়ে গেল, গানের কাটতি বেড়েছে ঠিকই, কিন্তু বাণিজ্যটা শেষ হয়ে গেছে। এখন বাণিজ্য না থাকাতে ভালো কোনো শিল্পী উঠছে না, ভালো গীতিকার সুরকার কোনো কিছু আসছে না। আর ভালো কথা না থাকলে, ভালো সুর না থাকলে, ভালো শিল্পী না থাকলে, তাহলে ভালো গান হওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই কল্যাণী ঘোষ, এই যে নাসির হায়দার বলছিলেন যে আগে সাধনা, মানে গানটাই ছিল এক ধরনের সাধনা, আপনার কি মনে হয় যে আসলে সেই জায়গাটা অনেকখানি কমে গেছে বলে? জৌলুস কমে গেছে বলতে কমে নাই বলতে গেলে, এখন কিন্তু ওইভাবে শিখা হচ্ছে না। ওরা আসলে, ওদের দোষ দিয়েও লাভ নেই। এখন তো একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার আসছে, হিন্দি গানের একটা ব্যাপার স্যাপার আসছে, যে গানগুলি গাইতে হবে বা এটা। আগে তো আমরা যেটা করেছি, আমি দিদি তখন মাইজভান্ডারি গান করতেন না, আঞ্চলিক গান নিয়ে আঞ্চলিক গানই গাইতেন উনি। এই একটা। তারপর আমি যখন আঞ্চলিক গান করি, আমি অবশ্য দিদিকে দেখে, আমি দিদির অনুপ্রেরণা পেয়ে, আমি দিদিকে স্মরণ করে আমি আমার এই জগতে আসা। তো যার কারণে আমরা যখন গান করি, আমি তো আঞ্চলিক গান করতাম প্রথমে। আঞ্চলিক গানটাকে আমি চিন্তা করতাম যে আমার গানটা, এই যে দিদি গান করছে, এই তো মানুষ এত পছন্দ করছে গানটা, আমার গানটা কিভাবে পছন্দ করবে, একটা ব্যাপার স্যাপার ছিল ওখানে। গানটা ভালো করে তোলা, গানটা শেখা, না হলে গ্রামোফোন মানে গান দিয়ে, ডিস্ক রেকর্ড দিয়ে একটা শিল্পী হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। ডিস্ক রেকর্ড চালানো সব ঘরে কিন্তু এটা ছিল না আগে, যে এটা ছিল। এখন তো ক্যাসেটটা প্রত্যেক ঘরে ঘরে, সিডি প্রত্যেক ঘরে ঘরে চালাতে পারে, কিন্তু তখন তো এরকম ছিল না। তো এই যে গানটা তুলে, গানটা করা, একটা গীতিকারে গানটা তুলে দেওয়া নিজে এসে, এখন তো ক্যাসেটের মধ্যে গানটা করে দিচ্ছে, আপনাকে অনলাইনে পাঠিয়ে দিচ্ছে, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছে, আপনি শুনে শুনে গানটা শিখছেন। কিন্তু তখন তো এটা ছিল না। তখন এই যে গীতিকার বসে, সুরকার বসে, গানটা ঠিক মতো তুলেছে কিনা, কথাগুলি ঠিক, তখন কিন্তু গান, সেই জন্য গানটার মূল্য ছিল এরকম গানের। নিশ্চয়ই আপনাদের দুইজনের সঙ্গে আরো বিস্তারিত আলোচনা করবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের আঞ্চলিক গানের সেকাল এই কাল নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আঞ্চলিক গানের প্রখ্যাত শিল্পী কল্যাণী ঘোষ এবং গবেষক নাসির উদ্দিন হায়দার। দুজনকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু নাসির হায়দার আপনার কাছে যেতে চাই। এই যে আমরা বলছিলাম যে জৌলুস হারানোর পিছনে এই যে গানের প্রতি সাধনা, আমরা নানা কিছু বলছি, যে অন্য গানের আগ্রাসন এসব বলছি, কিন্তু এর বাইরে কি এটাও কি কাজ করেছে যে বিশেষ করে গীতিকার তৈরি না হওয়ার পিছনে বা শিল্পী তৈরি না হওয়ার পিছনে একটা যথাযথ সম্মান পাওয়া, অথবা শ্রোতাদের কাছে চাহিদা কমে যাওয়া, এরকম কিছু কি কাজ করে? হ্যাঁ, এইটা কিছুটা বলা যায়। প্রথমত আমাদের চট্টগ্রামের ভাষাও যে একটা চর্চা, সেটাও একটু কমেছে। আগে যে ভাষার যে একটা চর্চা ছিল, চট্টগ্রামের ঘরে ঘরে মানুষ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতো, আঞ্চলিক গানের প্রতি আলাদা একটা টান ছিল, সেটা একটু কমেছে।
পাশাপাশি আমাদের চাটগাঁয়া গানের যে লিজেন্ড যারা আছেন তারা একটু অবমূল্যায়িত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নটা হয় নাই। আমরা এই যে মোহাম্মদ নাসিরের গান শুনি চানমুখে মধুর হাসি, আজ থেকে প্রায় 92 বছর আগে বা আরো বেশি আগে 1932 সালে এইচএমবি থেকে ওনার রেকর্ড বের হয়েছে। চট্টগ্রামের সরাইপাড়া থেকে একটা ছেলে এইচএমবিতে যাওয়া, এবং তাও জগন্ময় মিত্র সেই গানের সঙ্গীত পরিচালনা করেছেন। তো সেই মোহাম্মদ নাসিরের কি মূল্যায়ন হয়েছে? সেই মোহাম্মদ নাসিরের কয়টা গান এখন বেঁচে আছে? কিংবা আমাদের এই যে আব্দুল গফুর হালি বলি, এম এন আক্তার, ওনার গান কলিজার ভিতর গাঁথি এরকম সবাই চিনে, কিন্তু ওই মানুষটা যে ওনার শেষ জীবনটা কিভাবে কেটেছে, এই যে আমাদের অচিন্ত কুমার চক্রবর্তী, পালে গ্রামে বাড়ি বাঁশখালীর, সূর্য উঠে লেবে লালমারি, ওনার গান বিখ্যাত, কিন্তু উনি শেষ জীবনে এত অর্থ কষ্টে ছিলেন বলার মতো না। তেমনি আমরা যে আমাদের একদম চোখের সামনে গত 20 বছরের কথা যদি বলি, আমাদের সঞ্জিত আচার্য দাদা যারা মারা গিয়েছেন সম্প্রতি, অনেকের গীতিকার হিসেবে মহিউদ্দিন, সৈয়দ মহিউদ্দিন, আব্দুল গফুর হালি, এই যে তারা কিন্তু যথাযথ মূল্যায়নটা হয় নাই। মোহনলাল দাস, এই যে ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা, যথাযথ মূল্যায়নটা হয় না। এই কারণে সংগীতজ্ঞদের মধ্যে একটা বিতৃষ্ণা আঞ্চলিক গানের প্রতি, বা যে আমরা সারা জীবন কি করলাম। অনেকেই অনেক বড় বড় পুরস্কার পায়, আব্দুল গফুর হালি বা এমন আক্তার বা তার চেয়ে আরো কম ইয়ে লেখে, কিন্তু আব্দুল গফুর হালি বা এমন আব্দুল গফুর হালির যে গান নিয়ে সারা বিশ্বে এখন গবেষণা হচ্ছে। জার্মানি হাইডেলবার্গ ইউনিভার্সিটি থেকে ওনার গবেষণা গ্রন্থ বের হয়েছে, কিন্তু আমাদের দেশে আব্দুল গফুর হালির এই গান নিয়ে কয়জন কি করছে, কয়জন বা গবেষণা করে, বা আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কি পড়ানো হয়, তাদের সম্পর্কে বলা হয়, জানা হয়? কিছুই নেই। এই কারণে শিল্পীদের একটা দুঃখ কষ্ট সবসময় ছিল, এবং ওদের অর্থ কষ্ট, ওদের সম্মানের অভাব, এগুলোর কারণে আঞ্চলিক গানে, চাটগাঁয়া গানের প্রতি নতুন প্রজন্মকে কিছুটা নিরুৎসাহিত দেখা যায়, এটা সত্য। নিশ্চয়ই। কল্যাণী ঘোষ, এই যে উনি বলছিলেন যে আসলে মূল্যায়নের জায়গা থেকে আপনাদের আসলে, আপনি যে বহুদিন ধরে আজকে 5 দশকের বেশি সময় ধরে এই গানের জগতে, আপনাদের দুঃখবোধের জায়গাটা যদি একটু বলেন। দুঃখ বলতে আসলে আমরা তো তেমন কিছু চাই না, আমাদের সাধারণ, আমরা অল্পতেই আমরা কিন্তু যথেষ্ট খুশি। যে এই গান করছি স্টেজে, এই দর্শক যে হাততালিটা দেয়, এটাতে আমরা অনেক খুশি যে দর্শক হাততালি দিল আমার গানটা শুনে। তাহলে আমরা, আমাদের বেশি চাওয়া নেই, কিন্তু আমরা যেটুকু আমরা পাওয়ার কথা, যেমন আব্দুল গফুর হালি উনি চলে গেলেন, 21 পদকটা উনি পাইলেন না, উনি পাইনি ওইটা। তো এই যে এই সঞ্জিত দা মারা গেলেন, সঞ্জিত দা পাবে কিনা আমি জানি না, হয়তো ওনার 3 মেয়ে তো ছেলে নেই, কেউ দৌড়াদৌড়িও করার মতো এরকম মানুষও নেই। কিন্তু এই যে কতক্ষণ আগে আপনাকে আমি এমনি বললাম যে কথাটা, এই যে কষ্ট, যে কষ্টটা এই যে শিল্পীদের, আমার মনেও আমি বলি যে আমরা কেন আমরা অবহেলিত এইভাবে, বিশেষ করে চট্টগ্রামের শিল্পীগুলিতে বেশি। আমরা আঞ্চলিক গান নিয়ে তো আছি, আমি তো এরপরে আমি বেশ কিছুদিন পর আমি মাইজবানারি গানে চলে এসেছি। এই যে মাইজবানারি গান, চট্টগ্রামের আঞ্চলিক গান, এই 2টা গান নিয়েই তো আমরা বেঁচে আছি আজকে। এত বছর আমরা কি দিলাম তো অনেক কিছু, কিন্তু পাইনি তো কিছু। আমরা তো বেশি কিছু চাই না। এই যে গান করতে গিয়ে আসলে এই যে গত 5 দশকের মধ্যে কোন জায়গাটা আসলে আপনাকে খুব বেশি মানে আপ্লুত করে, বা মানে খুব বেশি মনে পড়ে, এরকম কি কোনো জায়গা আছে? আমার মনে পড়ে, আমি যখন তখন চট্টগ্রামে কিন্তু মাইজভান্ডারি গানটা আপনার মাইজভান্ডারির মধ্যে হতো, এটা একটা গন্ডির মধ্যে ছিল। তো তখন কিন্তু কোনো মেয়েরা গান করতো না মাইজভান্ডারি গান। তো আমি যখন, আমার ওস্তাদ আব্দুল গফুর হালি বলে যে তুই যেহেতু শেফালি ঘোষ আঞ্চলিক গানের রানী, তুই মাইজভান্ডারি গানটা কর। তখন আমার কিন্তু অত বুঝ জ্ঞানও হয়নি যে আমি মাইজভান্ডারি গানটা একটু বুঝতামও না। এটা আমার একটা ধারণা ছিল আমি ইন্দুর মেয়ে, মাইজভান্ডারি গান করবো, কে কিভাবে নেই না নেই। তো যখন আমি মাইজভান্ডারি গানটা বলছে একটা গান করে দেখ তুই, তখন আমাকে ও মুখে মুখে একটা গান, কবিয়াল রবেশশীলের একটা গান, গাউসুল আজম বাবা নুরে আলম, এই গানটা আমাকে উনি শিখিয়ে দেন। তো গানটা যখন আমি স্টেজে করি, দেখি যে অনেক দর্শক মানে জিকির করছে, যেখানে ছিল গাছের অনেক সময় টিকিট করতে না পারলে গাছে উঠে ওই স্টেজের উপরে উঠে বসে দেখে, তখন দেখি যে ওখানে বসে পর্যন্ত ওখানে এরকম করছে। তো তখন বলে যে তুই মাইজভান্ডারি গানটা নে, মাইজভান্ডারি গানটা তুই শিখ, আমার থেকে শিখে তুই মাইজভান্ডারি গানটা কর। তখন আমাকে এই দেখে যারা মাইজভান্ডারি,
আমরা এই যে এই গানটাই যদি একটু শুনতে শুনতে যদি একটু বিরতিতে যাই, কয়েক লাইন জাস্ট আপনি যদি আমি বলেন। প্রথম গানটা আমি করি, যেটা রমেশশীলের প্রথম গানটা আমি এমনি স্টেজে জাস্ট কয়েক লাইন। হ্যাঁ, হ্যাঁ। নাম থইরাচ ভাবে হক ভান্ডারি, তুমি তো হিদের কান্ডারে নুরি মোলা, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। নিশ্চয় আমরা বিরতি থেকে এসে হয়তো আপনার সাথে আরো কথা বলবো দুজনের সঙ্গে, এবং আরো একটু হয়তো গান আমরা শোনার চেষ্টা করব। থাকুন আপনারা, আমরা একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা আরো একটা বিরতিতে যাব, ফিরবো একটু পর। স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ এবং গবেষক নাসিরউদ্দিন হায়দার। কল্যাণী ঘোষ, যেহেতু আপনি স্টুডিওতে, স্বাভাবিকভাবে দর্শকদেরও একটু আগ্রহ থাকে যে আপনাকে বহুদিন ধরে এই আঞ্চলিক গান তারা শুনেছেন, একটু যদি আবারও আমরা আপনার একটু গান শুনতে চাই। আমি এখন একটি গান শোনাচ্ছি, আমার আমার অনেক ছোটকালের গানটা করা, রসিক তেল খাজলা পাঞ্জাবিওয়ালা। রসিক তেল খাজলা ওই লাল কোতাওয়ালা, দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। মানসে বলে তারে খালা রে খালা, আতে লাগে কিলাই এত ভালা, খালা গলার মালা ওই লাল কোতাওয়ালা, দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। একটু নাজির হায়দার, আপনার কাছে যেতে চাই যে এই যে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম যে আসলে আঞ্চলিক গানের যে ধীরে ধীরে যে জৌলুস হারাচ্ছে, আসলে এই যে অনেক গান হারিয়ে যাচ্ছে, এই গানগুলো সংরক্ষণ কিভাবে সম্ভব, কিংবা জৌলুস ফেরানোর আর কি সুযোগ আছে? আমাদের চাটগাঁয়া গানের যে সমৃদ্ধ একটা ভান্ডার, সেটাকে রক্ষা করতে হবে। সেটাকে রক্ষা করতে গেলে আমাদের আঞ্চলিক গানের একটা পৃষ্ঠপোষকতা দরকার। আমাদের আঞ্চলিক গানে যারা শিল্পী এখনো আছেন, যারা আঞ্চলিক গান করার চেষ্টা করেন, তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার, সেটা আর্থিকভাবে, মানসিকভাবে, এবং পাশাপাশি তাদেরকে মূল্যায়ন করা দরকার। আমাদের চাটগাঁয়া গানের এই যে গানগুলা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়তো একটা ফোকলোর ডিপার্টমেন্ট খোলা যায়, সেগুলা নিয়ে সেখানে সংরক্ষণ করা যায়, সেখানে চর্চা করা যায়, বা সঙ্গীত বিভাগে চর্চা করা যায়। পাশাপাশি এই গানগুলো সংরক্ষণের জন্য স্বরলিপি করা দরকার, যেটা অলরেডি শুরু করেছে আব্দুল গফুর হালি রিসার্চ সেন্টার সুফি মিজান ফাউন্ডেশনের উদ্যোগে, এবং ইতিমধ্যে আব্দুল গফুর হালির প্রায় 400 গানের স্বরলিপি সহ বই হয়ে গেছে, 4টা বই, এটা সুফি মিজান ফাউন্ডেশন করেছে, এবং এই গানগুলোর কপিরাইটও সনদ পেয়েছে। তো এভাবে যদি প্রতিটা শিল্পীর গানগুলা যদি অন্তত একজন শিল্পী যদি 500 গান থাকে, তার যদি 100 গানেরও স্বরলিপি হয়, এমন আক্তার, যারা অন্যান্য যারা আছেন, শেফালি ঘোষ, শ্যাম সুন্দর, তাহলে আমাদের এই গানগুলা রক্ষা পাবে। পাশাপাশি গানের জৌলুস ফিরিয়ে আনার জন্য এই গানগুলোকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, নতুনভাবে রেকর্ড করতে হবে। আমাদের যারা লিজেন্ড শিল্পী আছে তাদের কণ্ঠে, নতুন যারা শিল্পী আছে তাদের কণ্ঠে, তাহলে একটা নতুন ফ্লেভার পাওয়া যাবে, নতুন প্রজন্ম চাটগাঁয়া গানের প্রতি আরো বেশি উৎসাহী হবে। নিশ্চয়ই। একটু কল্যাণী ঘোষ, আপনার কাছ থেকে যদি এই একই বিষয়ে যদি একটু শুনতে চাই, আপনার পরামর্শ। আমারও পরামর্শ একটাই, যে চট্টগ্রামে যে আঞ্চলিক গান, যে গানগুলি আমরা এই যে হারিয়ে যাচ্ছে, কিছু গান তো একদম আমরা মানে আমি জানি যে সে গানটা কার, হয়তো আমার ওস্তাদ আব্দুল গফুর হালির গান, কিন্তু গানটা পাওয়া যাচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে অন্য একটা গানের সাথে সেই গান চলে গেল অন্তরা বা কোনো না কোনো। এই যে যদি এইভাবে যদি গানগুলি সংরক্ষণ করা হয়, যদি আমরা পারি এই গানগুলি সংরক্ষণ করতে, তাইলে গানগুলি হারিয়ে যাবে না। আমাদের আর চিন্তাও থাকবে না যে গানটা হারিয়ে যাচ্ছে। এই যে সুরটা ঠিক রেখে, এই যে কথাগুলি ঠিক রেখে, কার গান, কে লিখলো গানটা, এত কষ্ট করে লিখলো গানটা, গাইলাম আমি, কিন্তু আমি অনেক নাম করে ফেললাম যে কোন গানটা, এই যে কি বলে যে মনের বাগানে এই গানটা গাইলাম আমি, শিল্পীর নাম, যে গীতিকারের কোনো স্মৃতিচিহ্ন থাকছে না। এই জিনিসগুলি, এগুলি অবশ্যই আমি সবসময় একটা কথাই বলি, গানগুলি সংরক্ষণ করা, ঠিকভাবে গানগুলি সংরক্ষণ করে রাখা।
আমরা তো আজকে এই যে সঞ্জিতদা চলে গেল, সঞ্জিতদার গানগুলি ওনার মেয়েরা জানেও না যে কোন গানটা কোন উনি কোনটা লিখেছেন। হয়তো নিশ্চয়ই আমি আমরাও জানি। চাই এই গানগুলি সংরক্ষণ হোক। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা আপনার গান শুনতে ঠিক শুনতে আছে। আমরা বিদায় নিব। দর্শক, আমরা এখন এতক্ষণ চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন দুজন অতিথি। আমরা শেষ করব প্রখ্যাত সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষের গান শুনতে শুনতে। যদি আমাদের আপনার একটা গান, পুরো একটা গান যদি আমরা শুনুন। আল্লাহু আল্লাহু রবে নানা বাদ্য শোনা যায়, গাউসুল আজম শব্দ স্বরে আসে গনে হুঁশারায়, জিকিরেতে আকাশ বাতাস জিকিরেতে, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, দেখে যার মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যার মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, খাঁটি মনে নুরি মৌলার যে করেছে জিয়ারত, দিলের পর্দা খুলে যাবে এই হবে তোর ইবাদত, অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে, অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খোলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, দিন থাকিতে গোপুর পাগলা গেলি না তুই মাছ ভান্ডার, মনের আশা মিটিল না পাইলি না মৌলার দিদার, যাইতে যদি মোরা কাবাই দেখতি রে নুরি মৌলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, দেখে যার মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যার মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা। অনেক ধন্যবাদ।